রাজ্যের 7 AROকে চাকরি থেকে সাসপেন্ড, 7 AROকে সরাসরি চাকরি থেকে সাসপেন্ড নির্বাচন কমিশনের। SIR এর কাজ তারা করতে পারবেন না। কেন সাসপেন্ড, কেন তারা আর SIR এর কাজ করতে পারবেন না, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ইন ডিটেল জানাবেন সোমরাজ। দেখো, নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, এই 7 জন ARO থেকে চাকরি থেকেই সাসপেন্ড করে দিয়েছে নির্বাচন কমিশন। নবান্নকে এই নির্দেশে কমপ্লাই করতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত সেটাও নবান্নকে শুরু করতে হবে। কিন্তু এই 7 জন ARO আপাতত SIR এর কাজ করতে পারবেন না এবং রাজ্য সরকারের তারা যে পদে কাজ করছেন সেই পদ থেকেও সাসপেন্ড করার কথা বলা হয়েছে। অর্থাৎ তারা আপাতত চাকরি করতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার চাইলে তাদের সাসপেন্ড প্রত্যাহার করতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তবে রাজ্য সরকার এই সাসপেনশন প্রত্যাহার করতে পারে। কিন্তু এই 7 জন ARO থেকে চাকরি থেকেই সাসপেন্ড করা হয়েছে, এই অবস্থান নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্পষ্ট করলো। এবং অনিয়ম ধরা পড়ায় উপযুক্ত কারণেই সাসপেন্ডের নির্দেশ, দাবি বিরোধী দলনেতার। বিরোধী দলনেতার কি বক্তব্য শুনবো, সোমরাজের সঙ্গে কথা বলবো। SIR এর কাজ করতে পারবেন না এই 7 ARO, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আপনারা শুনলেন। ভুল নথি আপলোডের অভিযোগেই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অনিয়ম ধরা পড়ায় উপযুক্ত কারণেই সাসপেন্ডের নির্দেশ, দাবি বিরোধী দলনেতার বক্তব্য শুনি, তারপর যাবো সোমরাজের কাছে। AROরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডোপিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায় DM বা DEOদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। বিজেপির কথায় কাজ করছে নির্বাচন কমিশন, তো তৃণমূলের। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে। জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙড় যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের, BLOদের প্রথম দিন হুমকি দিয়েছিল বিহারে 57টাকে জেলে ঢুকিয়েছি, এখানে যদি পান থেকে চুনকচে কোনো বেচাল দেখি বিহারের মতো সবকটাকে জেলে পুরো। নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হলো না, এই নোটিশগুলো জারি করছে শুধুমাত্র রাজ্যের যারা ARO, DM, SDO র্যাঙ্কের অফিসার, BDO র্যাঙ্কের অফিসার, তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। ভুল নথি আপলোডের অভিযোগে সাসপেন্ড, এবং এই প্রথম SIR এর এই পুরো যে প্রসেস সেখানে সাসপেনশন হলো। নির্বাচন কমিশন 7 জন AROকে সাসপেন্ড করলো। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই পদক্ষেপ বেনজির তো বটেই। দেখো, একদমই বেনজির, কারণ নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো এই 7 জন ARO থেকে চাকরি থেকেই সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ AROর পদ থেকে নয়, চাকরি থেকেই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে। তার কারণ তারা রাজ্য সরকারের অধীনে কাজ করেন, ফলত সেক্ষেত্রে রাজ্য সরকার এই সাসপেন্ড প্রত্যাহার করতে পারে। কিন্তু আপাতত সেটা 3 মাসের আগে এই সাসপেনশন প্রত্যাহার করা যাবে না রাজ্য সরকারের তরফে, কারণ সাসপেনশন প্রত্যাহার করার যে আইন সেখানে স্পষ্টভাবেই বলা আছে 3 মাসের মধ্যে একটি কমিটি তৈরি করতে হয়, যে কমিটি আলোচনা সাপেক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সাসপেন্ড প্রত্যাহার করতে পারবে। ফলত নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড করে দিল, এই নির্দেশের কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। এবং নবান্নকেও এই গোটা নির্দেশটি আবারও কমিউনিকেট করে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনই সরাসরি সাসপেন্ড করে দিয়েছে এই 7 জন সরকারি আধিকারিককে, এবং এদের যে কাজ রয়েছে ARO হিসাবে সেই কাজ করবেন সংশ্লিষ্ট বিধানসভার AROরা কাজ করবেন, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হচ্ছে। অর্থাৎ এরা আপাতত যে 7 জন সাসপেন্ড করা হয়েছে, যে 7 জনকে, তারা আপাতত রাজ্য সরকারেরও কোনো কাজ করতে পারবেন না। তারা যেমন SIR এর কাজ করতে পারবেন না, তেমনি রাজ্য সরকারেরও কোনো কাজ তারা আপাতত করতে পারবেন না।